মুভি শুরু হয় আর আমাদেরকে একটি পরিবার দেখানো হয় যেখানে সবাই এত বেশি সুন্দর ছিল যে পুরো শহর তাদের সৌন্দর্যের পেছনে পাগল হয়ে থাকে, আর এটা সুযোগ কাজে লাগিয়ে তারা অনেক টাকাও উপার্জন করে। এরপর আমরা এই পরিবারের বড় ছেলে অকিসকে দেখতে পাই, যে কিনা অনেক স্মার্ট আর ফিট হওয়ার কারণে একজন ফেমাস সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে গিয়েছিল। এরপর আমরা তার বাবাকে দেখতে পাই, আর তিনিও অনেক বেশি হ্যান্ডসাম ছিল। তিনি তার যৌবনের সময় এত বেশি স্মার্ট আর সুন্দর ছিলেন যে বিয়ের আগে তিনি 1200-র মতো মেয়েকে ডেট করেছিলেন। এরপর আমরা তার স্ত্রীকে দেখতে পাই, আর ইনিও অনেক বেশি সুন্দর, শুধু তার মোচগুলো বাদ দিয়ে। এরপর আমরা এই পরিবারের সবচেয়ে ছোট সদস্য আর এই গল্পের প্রধান চরিত্র কুলিনকে দেখতে পাই। সে পুরো শহরের সবচেয়ে স্মার্ট ও সুন্দর ছেলে। যেখানে তার পুরো পরিবার তাদের সৌন্দর্য নিয়ে অনেক খুশি ছিল, সেখানে কুলিন তার এই সৌন্দর্য নিয়ে অনেক বিরক্ত হয়ে থাকত, কারণ এটার জন্য সে একটা নর্মাল ছেলের মতো চলাফেরা করতে পারত না। যখনই সে কোনো কিছু আনার জন্য ঘর থেকে বের হয়, তখনই মহল্লার সব মেয়ে তার পেছনে পড়ে যায়। মেয়েরা তাকে দেখে পুরোপুরি পাগল হয়ে যায়, কিছু মেয়ে তো বেহুশ হয়ে যায়। তাই এসব থেকে বাঁচতে কুলিন নিজের বাসাতেই পড়াশোনা করে আর কখনো বাসা থেকে বের হয় না, যার কারণে তার না ছিল কোনো বন্ধু আর না সে কখনো কোনো মেয়ের প্রেমে পড়েছে। তার একমাত্র বন্ধু ছিল তার একটি পেট ফিশ, যার সাথে সে সারাদিন কথা বলে আর কার্ডস খেলে দিন কাটায়। তার পরিবার তার এই অবস্থা দেখে অনেক চিন্তিত হয়ে পড়ে, তাই তারা কুলিনের সামনে এই বলে নাটক করতে থাকে যে আমাদের কাছে এখন একদমই টাকা নেই, তাই তোমাকে এখন স্কুলে গিয়ে পড়াশোনা করতে হবে, তাহলেই আমরা আমাদের ঘর চালাতে পারবো। নিজের পরিবারের এমন অবস্থা দেখে কুলিন স্কুলে যাওয়ার জন্য রাজি হয়, কিন্তু সে তার পরিবারকে বলে আমি শুধু বয়েজ স্কুলে পড়বো। তার পরিবার এটাতেই রাজি হয়ে যায়, আর কিছুদিন পর কুলিন ফাইনালি স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। কিন্তু স্কুলে গিয়ে সে তার মাথায় হেলমেট পরে থাকে, যেন কেউ তাকে দেখতে না পায়। এখন কুলিনকে হেলমেট পরা দেখে স্কুলের সব স্টুডেন্টরা শুধু তার দিকেই তাকিয়ে থাকে। এরপর কুলিন তার ক্লাসরুমে প্রবেশ করে। সেখানে ক্লাসের বুলি সিডি তার কাছে আসে আর তাকে তার পরিচয় দেয়। কিছুক্ষণ পর ক্লাসে টিচার চলে আসে, আর কুলিনকে হেলমেট পরা দেখে টিচার তাকে তার মাথা থেকে হেলমেট খুলতে বলে। এখন কুলিনের কাছে কোনো অপশন ছিল না, তাই সে তার হেলমেট খুলে ফেলে। কিন্তু তখন আমাদের দেখানো হয় যে স্কুলের বাইরে অ্যাম্বুলেন্স চলে এসেছে আর ওই টিচারকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। তখনই পুরো স্কুলে এই ব্যাপারটি ছড়িয়ে যায় যে আজ যে নতুন ছেলেটি স্কুলে এসেছে সে অনেক বেশি হ্যান্ডসাম। কুলিনও এই ব্যাপারটা জানতে পারে আর সে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তখন সিডি তাকে ধরে ফেলে আর তার সাথে নিজের পুরো গ্যাং এর ইন্ট্রোডিউস করায়। এরপর সিডি কুলিনের কাছে একটি সাহায্য চায়। আসলে সে একটি মেয়ের সাথে প্রেম করতে চায়, যার জন্য সে গত 3 বছর যাবত একই ক্লাসে পড়ছে। সেই মেয়েটির নাম অ্যামেন্ডা। সে পাশের গার্লস স্কুলের সবচেয়ে সুন্দর মেয়ে। এরপর সিডি কুলিনকে বলে তুমি অ্যামেন্ডার কাছে যাও আর তাকে আমার ব্যাপারে বলে দাও। সে কুলিনের সাথে কিবো নামের একটি ছেলেকেও পাঠায় আর বলে এই কাজে কিবো তোমাকে সাহায্য করবে। এখন তাদের দুজনের কাছে আর কোনো অপশন ছিল না, তাই তারা ডিসাইড করে আগামীকাল তারা অ্যামেন্ডাকে সিডির ব্যাপারে বলতে তার স্কুলে যাবে। পরদিন তারা দুজন বিবিএম স্কুলে পৌঁছে যায়, যেটা ছিল মেয়েদের স্কুল। আর তারা সেখানে পৌঁছাতেই মেয়েরা স্মেল পেয়ে বুঝতে পারে যে এখানে কোনো ছেলে এসেছে। এরপর সব মেয়েরা ক্লাসের বাইরে চলে আসে আর তাদের দুজনকে তাড়িয়ে দিতে থাকে। তারা বলে তোমরা এখান থেকে চলে যাও, এখানে অসুন্দর ছেলেদের প্রবেশ একদম নিষেধ। তখন মেয়েরা কুলিনের হেলমেটটি খেয়াল করে, তারা তাকে তার হেলমেটটি খুলতে বলে। এরপর যখন কুলিন তার হেলমেটটি খোলে তখন শহরে অনেক বড় একটা ব্লাস্ট হয়ে যায় আর চারদিকে ধোঁয়ায় ছেয়ে যায়। এরপর সব জায়গায় ব্রেকিং নিউজ হতে থাকে যে বিবিএম স্কুলের সব মেয়েরা হঠাৎ পাগল হয়ে গিয়েছে। কিছু মেয়ে চিৎকার করে কান্না করছে, কিছু মেয়ে নাক দিয়ে রক্ত পড়ছে, আর কিছু মেয়ের ভয়ঙ্কর মৃগী কাঁপুনি উঠেছে। আর তাদের মধ্যে কিছু মেয়ে এমনও আছে যাদের মধ্যে শয়তানি আত্মা ভর করে ফেলেছে। এখন পুরো শহরে এই খবর ছড়িয়ে যায় যে কুলিন এত বেশি হ্যান্ডসাম যে মেয়েরা তাকে দেখলে পাগল হয়ে যায়। এই খবরটি যখন অ্যামান্ডা দেখতে পায় তখন ভাবতে থাকে যাক, শহরে কেউ তো আছে যে আমার মতোই সুন্দর, এখন আমি একে আমার বয়ফ্রেন্ড বানিয়ে নেব। অন্যদিকে আমরা দেখি কুলিন পুরো শহরে এত বেশি পপুলার হয়ে গেছে যে শহরের সব মেয়েরা লাইন ধরে তার বাড়িতে চলে এসেছে। সেখানে তার পরিবার একটি টিকিট কাউন্টারও লাগিয়ে নিয়েছে আর তারা ওই মেয়েগুলোর থেকে টাকা নিচ্ছে। কুলিন টিভিতে এসব কিছু দেখতে পায় আর এটা দেখে সে খুব কষ্ট পায়। এই ভেবে তার পরিবার টাকার জন্য তাকে বিক্রি করে দিয়েছে। তখন তার পরিবার তাকে কল দিয়ে বাসায় আসতে বলে, কিন্তু কুলিন তাদেরকে মানা করে দেয় আর বলে আমি আর কখনো বাসায় ফিরবো না। তখনই সে দেখে বাসায় কিছু মেয়ে ভুল করে তার মাছটি নিচে ফেলে দিয়েছে আর ভুলবশত তারা সেটিকে মেরে ফেলে। এটা দেখে কুলিনের মন অনেক খারাপ হয়ে যায়। এরপর সে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তখনই সে সেখানে একটি মেয়েকে দেখে যার উপর কুলিনের সৌন্দর্যের কোনো প্রভাব পড়ছিল না। এরপর মেয়েটি সেখান থেকে উঠে চলে যায়। এটা দেখে কুলিনের হার্টবিট বাড়তে শুরু করে, কারণ সেই প্রথম মেয়ে ছিল যে কুলিনকে দেখে একদম নর্মাল ছিল। এখন কুলিনের থাকার জন্য কোনো জায়গা ছিল না, তাই সে কিবোর বাসায় চলে যায়। এখানে কুলিন দেখে কিবোর রুমেও ওইসব জিনিসপত্র ছিল যেগুলো কুলিনও খুব পছন্দ করত। এর মানে তাদের পছন্দে অনেকটা মিল রয়েছে। পরদিন তারা দুজন আবার ওই
গার্লস স্কুলে চলে যায় আর সেখানে অ্যামান্ডার সাথে দেখা করে তাকে সিডির ব্যাপারে বলে। এখানে অ্যামান্ডা এমনটা দেখায় যে তার উপর কুলিনের কোনো প্রভাব পড়ছে না, কিন্তু কুলিন সেখান থেকে যাওয়ার পরই তার নাক থেকে রক্ত পড়তে শুরু করে। এর মানে সেও কুলিনের সৌন্দর্যের পেছনে পাগল হয়ে গেছে। এভাবেই কিছুদিন কেটে যায় আর আমরা দেখি কুলিন আর কিবো এখন অনেক ভালো বন্ধু হয়ে গেছে। একদিন একটা ফুটবল ম্যাচের পর কুলিন সেখানে ওই দিনের ওই মেয়েটিকে দেখতে পায়। এই মেয়েটির নাম রিভি। সে একটি খাবারের দোকান চালায়। কুলিন তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তখন সেখানে কিবো চলে আসে। এখানে কুলিন জানতে পারে কিবো ও রিভি অনেক ভালো বন্ধু আর তারা দুজন দুজনকে অনেক আগে থেকেই চেনে। এমনকি কিবো রিভিকে অনেক পছন্দ করে। এটা জেনে কুলিন অনেক বেশি কষ্ট পায়। সে ভাবতে থাকে কিভাবে রিভিকে ইমপ্রেস করা যায়। তাই সে তার বড় ভাইকে মেসেজ করে, কারণ শহরের সবাই তার ভাইকে লাভ গুরু বলে ডাকে। পরদিন কুলিন তার বড় ভাইয়ের সাথে দেখা করতে একটি ক্যাফেতে যায়, কিন্তু সেখানে তার বাবা মাও ছিল, যারা সেখানে লুকিয়ে লুকিয়ে তাকে দেখছিল। কুলিনের ভাই অনেক বেশি খুশি ও ইমোশনাল হয়ে পড়ে, কারণ অবশেষে তার ভাই কাউকে ভালোবাসতে পেরেছে। এরপর সে কুলিনকে মেয়ে পটানোর টিপস দিতে থাকে। কুলিনও তার ভাইয়ের বলা সব কাজ করতে থাকে, কিন্তু অনেক চেষ্টার পরও সে কিছুই করতে পারে না। এরপর দিন অ্যামেন্ডা কুলিনের স্কুলে আসে। সে কুলিনকে তার জন্মদিনে ইনভাইট করে আর তাকে একটি আইফোন গিফট করে। সেদিন রাতে কুলিন, কিবো ও রিভি একটি ক্লাবে যায়, কিন্তু সেখানে রিভি শুধুমাত্র কিবোকে দেখে গান গাচ্ছিল। সে কুলিনের দিকে একবারও তাকায় না। এটা দেখে কুলিনের মন ভেঙে যায়, কারণ রিভিও এখন কিবোকে পছন্দ করতে শুরু করেছিল। বাসায় এসে কুলিন অ্যামান্ডাকে কল করে আর তাকে বলে, তুমি কি আমার একটা কাজ করে দিতে পারবে? অ্যামান্ডা রাজি হয়ে যায়। এরপর এখান থেকে সিন শিফট হয় আর আমাদের অ্যামেন্ডার বার্থডে পার্টির সিন দেখানো হয়, যেখানে কুলিন রিভিকে বলে কিবো এখন অ্যামেন্ডাকে ভালোবাসে আর যদি তুমি প্রমাণ চাও তাহলে আমার সাথে চলো। এরপর সে রিভিকে ছাদে নিয়ে যায়, যেখানে অ্যামান্ডা আর কিবো কথা বলছিল। তখন হঠাৎ অ্যামান্ডা কিবোকে কিস করে দেয় আর রিভি এগুলো দেখে ফেলে। এগুলো দেখে রিভির মন ভেঙে যায় আর সে সেখান থেকে চলে যায়। আর এই সিচুয়েশনের সুযোগ নিয়ে কুলিন রিভিকে প্রপোজ করে ফেলে, কিন্তু রিভি তাকে পরিষ্কার মানা করে দেয়। অন্যদিকে সিডি ও কিবো অ্যামান্ডার কিস করা দেখে ফেলে, তাই সে বাইরে এসে কিবোকে খুব মারধর করে। এরপর কিবো যখন আহত অবস্থায় তার বাসায় পড়েছিল, তখন কুলিন তার কাছে এসে সব সত্যি বলে দেয়। এগুলো শুনে কিবো অনেক রেগে যায় আর সে কুলিনকে তার বাসা থেকে বের করে দেয়। এরপর বেচারা কুলিন নিরাশ হয়ে তার বাসায় ফিরে আসে আর তার জীবন আবারও আগের মতো বোরিং হয়ে যায়। একদিন তার কাছে তার মা আসে আর তাকে তার পেট ফিশটি এনে দেয়, যেটা সেদিন মরে যায়নি। তারা সেদিন ফিশটিকে বাঁচিয়ে নিয়েছিল। এখন কুলিন তার বন্ধুদের খুব মিস করছিল, তাই সে সবকিছু আগের মতো করার সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে সে কিবোর বাসায় গিয়ে তার কাছে ক্ষমা চায়। সেখানে কিবো তাকে বলতে থাকে, আমি রিভিকে অনেক বেশি ভালোবাসি। তখনই কুলিন নিজের মোবাইল বের করে, যেখানে রিভি কলের মধ্যে কিবোর সব কথা শুনছিল। এর কিছুদিন পর আমাদের একটি পার্টি দেখানো হয়, যেখানে কিবো ও রিভি একসাথে ছিল আর সেখানে কুলিনের সাথে ছিল অ্যামেন্ডা। এদিকে সিডি এগুলো দেখে পাগল হয়ে যায়, কিন্তু এখানে সে কিছুই করতে পারে না। এরপর পার্টিতে কুলিন ও অ্যামান্ডাকে কিং ও কুইন নির্বাচন করা হয়, কারণ তারা দুজন স্কুলের সবচেয়ে সুন্দর কাপল হয়ে গিয়েছিল। তখন সেখানে থাকা একটি মেয়ে বলে ওঠে, কুলিন দেখতে এতটাও সুন্দর না। এটা শুনে কুলিনের হার্টবিট আবারও বেড়ে যায় আর এখানেই এই মুভিটির সমাপ্তি হয়।